তো আজকে আমাদের বাড়িতে যে জিনিসটা বেঁচে গেছে সেটা বাঙালির কাছে কিন্তু একটা প্রিয় খাবার। প্রথম মিষ্টি যেটা দেখালাম সেটা কিন্তু টক করে মুখে চলে গেছে। অফার করেছো আর ছাড়া যায়? সবার বাড়িতেই তো জন্মাষ্টমীর সময় তালের বড়া, তালের মালপোয়া, তারপরে তালের পাটিসাপটাও হয়। ওই জল ভরা সন্দেশের যেমন ভিতরে গুড় থাকে, এটাও কামড় দিলে ওই তালের পাল্পটা বেরোচ্ছে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, আমরাও কিন্তু এখানে একেবারেই ঠিকঠাক আছি। কোনো জিনিস বেঁচে গেলে সেই রান্নাটা দিয়ে আমি অনেক ধরনের রেসিপি দেখানোর চেষ্টা করি। এটা আমার একটা শখ বলতে পারো, কেননা একই জিনিস বারবার করে আমার খেতে ইচ্ছে করে না। তো আজকে আমাদের বাড়িতে যে জিনিসটা বেঁচে গেছে সেটা বাঙালির কাছে কিন্তু একটা প্রিয় খাবার, সেটা খানিকটা তালের পাল্প। কেননা এই সময় সামনে জন্মাষ্টমী আসছে, প্রত্যেকের ঘরেই কিন্তু তালের ক্ষীর, তালের মালপোয়া, তালের বড়া এগুলো হয়েই থাকে, তাই না? তো আমাদের বাড়িতেও হয়েছিল, সেখান থেকে খানিকটা তালের ক্ষীর বেঁচেছিল। আজকে সেটা দিয়ে তোমাদেরকে একটা মিষ্টি দেখাবো। চলো তাহলে ঝটপট শুরু করি, তোমরা দেখে নাও। এখানে 1 লিটার দুধ আছে, এটা দিয়ে প্রথমে ছানা কাটিয়ে নিই। জলের মধ্যে সামান্য ভিনিগার মিশিয়ে নেব, এইটা দিয়ে ছানা কাটিয়ে নেব। এই সেই বেঁচে যাওয়া তাল ক্ষীর, এইটা দিয়ে আজকে মিষ্টিটা বানাবো। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে এই জলটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব। ছানাটা সুন্দরভাবে কেটে গেছে, এবারে একটা কাপড়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নিয়ে তারপরে জল ঝরাতে দেব। ছানাটা দিয়ে জল ঝরে গেছে, ছানাটা একটা মিক্সির বাটিতে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ 1 প্যাকেট, 1 চামচ মতো ময়দা, মাঝারি বাটির 1 বাটি মাপে চিনি, সামান্য একটু এলাচের গুঁড়ো, একটু লবণ। এবার এটা গুঁড়িয়ে নেব। সামান্য একটু দুধ দিতে হবে। হয়ে গেছে। এই দুধটা লাগেনি, এটা দিয়ে দিলাম কড়াইতে। এবারে এই মিশ্রণটা কড়াইতে দিয়ে দেবো। ভালো করে এটার একটা শক্ত মণ্ড তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটা একটা মণ্ড মতন তৈরি করে নেব। একটা বাটিতে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নেব। দু চামচ তালের পাল্পটাও মিশিয়ে দেব।
চামচ ময়দা আমি দেবো, হ্যাঁ, কেননা একটু শক্ত হতে হবে, না হলে হাতে পাকানো যাবে না নাড়ুর মতো। তাই প্রথমে 1 চামচ আর পরে আরো 1 চামচ মতো দিলাম। সব শেষে সামান্য একটু ঘি দিয়ে এটা পুরোটা মাখিয়ে নেব। মোটামুটি এরকম কড়াই থেকে ছেড়ে আসলে মনে করতে হবে যে হয়ে গেছে। এবার একটা থালায় নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, একটু ঠান্ডা করে নেব। মিষ্টিটা সাজানোর জন্য কটা লবঙ্গ আর একটু পেস্তা কেটে নিলাম, জলে ভেজানো ছিল, এরকম বড় বড় করে কেটে। ছানাটা ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এবার একটু ভালো করে মানে মসৃণ করে মেখে নেব। অল্প একটু ঘি নিয়ে হাতের তালুতে লাগিয়ে একটা একটা করে বল করে নেব। ছানাটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখলাম বল হচ্ছে কিনা, তো হচ্ছে, ফাটে না। একটা পাটির মতো করে একটু তাল দিয়ে দিলাম, দিয়ে এবার মুড়ে দেব। না ডিজাইন হচ্ছে। আচ্ছা ডিজাইন হচ্ছে তালের মতো না, তো দেখতে তাল লাগছে তোমার? কুমড়ো সেটা ফল জাতীয় হচ্ছে। এটা কি ফল? জানি না কি ফল, তাল সন্দেশ। তাল সন্দেশ, তালের সন্দেশ। লবঙ্গটা তুলে ফেলে খেও, ওটা কামড় দিয়ে খেয়ে। ভালো হলে তো ওটা শুকিয়ে পেটে চলে যাবে। প্রথম মিষ্টি যেটা দেখালাম সেটা কিন্তু টপ করে মুখে চলে গেছে। অফার করেছো আর ছাড়া যায়? হ্যাঁ, আমি আরেকটা দেখাচ্ছি। হ্যাঁ, ওটাতে না বাটিটা বেশি বড় হয়েছিল, অত বড় বাটি করতে হবে না। এই যে এই দুটো করে রেখেছি, দেখো ভালো লাগছে বেশ। ফলটার নামটা এখনো বললে না। দূর জানি নাকি, একটা ফলের আকার আর কি। এরকম অল্প গর্ত মতন করতে হবে। তারপরে প্রথমবারেরটা কি হয়েছিল, বাটিটাও বড় হয়েছিল, মন্ডটাও বেশি লাগছিল, তালটাও বেশি গেছিল, বুঝেছো? তাল এখন ছোঁয়া দেবো, তাল দেবো না। না, যে যেমন জল ভরা সন্দেশে গুড় তো ছোঁয়াই দেয়, ছোঁয়াই দেয়, সেরকম আর কি। এইবারে হাতটা কিন্তু তোমার পরিষ্কার থাকতে হবে জানো, আর একটু ঘি মাখিয়ে মাখিয়ে করতে হবে, নালে তো লেগে যাবে। এবার মন্ডটা হয়ে যাবে। এইবারে মন্ডটা হয়ে যাবে। ওইটা এবার কি ভার্সন? আর পাচ্ছি না, এবার মনে হচ্ছে কোমর ধরে যাচ্ছে, তাই এটা তালের বাটি করে দেওয়া হয়েছে। তালের বাটি, তালের বাটি করে তাল দিয়ে দিয়েছি, ওপরে একটা পেস্তা ফেলে দিয়েছি,
এবার টপাক করে খেয়ে নিলেই হবে। খারাপ এই যে দু রকম। বাম্পার দেখতে লাগছে সাদা প্লেটে, কিন্তু ফলের মতন ভালো লাগছে না? কিন্তু কি ফলের নাম আমি বলতে পারবো না। কুমড়ো ফল। কুমড়ো ফল নাম। যাকে তোমরা ফলটা নিজেদের মতন নামে একটা বসিয়ে নিও নাম। আমার এরকম মাথা থেকে আসলো তাই আমি এরকম বানালাম। দেখতে সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছে। প্রথমটা তো নেই, ওটা অয়নের পেটে চলে গেছে। আর এই যে আরেক বাটি আর দুটো আর করি বাটি। সবার বাড়িতেই তো জন্মাষ্টমীর সময় তালের বড়া, তালের মালপোয়া, তারপরে তালের পাটিসাপটাও হয়, তালের আর কি হয়, তালের ক্ষীর হয়। এসব খেয়েই আমরা ছোট থেকে বড় হয়েছি, তাই না? তালের পায়েস হয়, তালের পায়েস হয়। হ্যাঁ, তো তালের মিষ্টিটা আমরা আমাদের বাড়িতে প্রথম বানালাম। অনেকেই হয়তো অনেকের বাড়িতে বানিয়েছো, তবে খেতে কিন্তু ভালোই স্বাদের লাগে। ওই জল ভরা সন্দেশের যেমন ভিতরে গুড় থাকে, এটাও কামড় দিলে ওই তালের পাল্পটা বেরোচ্ছে। আর যেহেতু ছানাটার সাথেও তালের 2 চামচ পাল্প মাখানো আছে, তাই গায়ের গন্ধটাও তালেরই আসছে। ঠিক আছে, আর আজকের মতো ভিডিও এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা বাড়িতে বানিয়ে খেও, যদি কেউ বানাও আমাকে জানাতে পারো। তবে হ্যাঁ, হাতে সময় নিয়ে রান্নাঘরে ঢুকতে হবে, কিন্তু এগুলো বানাতে একটু সময় লাগে আর কি, সময় সাপেক্ষ। আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। পরের দিন আবারও নতুন ভিডিওয়ে দেখা।